হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ আমি তোমাদের সাথে একদম সিম্পল চাউমিন তৈরি করে দেখাবো। স্কুলের টিফিন বা অফিসের টিফিনে একদম প্রয়োজন। একটা কড়াতে আমি চাউমিনটা নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নেব। এই দিকে আমি বরবটি আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই দিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তারপর দুটো ডিম নিয়ে নেব। ডিমটা নেওয়ার পর আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল ঝাল হলেও চাউমিনটা বেশ ভালো লাগবে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এই দিকে কথা বলতে বলতে আমার চাউমিনটা এইদিকে ফুটে গেছে। বেশি সেদ্ধ করব না, 70% সেদ্ধ করব। তারপর চাউমিনটা আমি ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। চলো এবার তৈরি করি। এই কড়াটার একটা কাহিনী আছে, সেটাও আমি তোমাদের পরে শেয়ার করব। অল্প তেল দিয়ে দিলাম, তেলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পর দিয়ে দিলাম বরবটি আর আলুটা দিয়ে ভালোভাবে একটু কষে নেওয়ার পর লবণ দিয়ে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে আমরা ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আগে দেবে না, পেঁয়াজটা আমি পরে দেব। দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ওই যে কড়াটা আমি বললাম, কড়াটা খুব পুরনো, আমার মায়ের ফেভারিট। তারপর আস্তে আস্তে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। দেখবে পুরনো জিনিসগুলোতে রান্না বেশি সুন্দর হয়। হয়তো কালো, হয়তো ঝলঝল ঝকমক করছে না, কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়। দেওয়ার পর টমেটো কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো দুটো ডিম দেওয়ার পর আমি চাউমিনটা দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে একটা চাউমিন দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, চাউমিনটা আমার হয়ে গেছে প্রায় অনেকটা। তারপর একটুখানি নাড়ার পর আমার চাউমিনটা আমি সার্ভ করব। দেখো কতটা ফ্রেন্সি চাউমিনটা হয়েছে, একদম সুন্দর। ডিনারের জন্য পারফেক্ট, টিফিনের জন্য পারফেক্ট। ছোটোবেলায় কত টিফিন নিয়ে যেতাম এই চাউমিন। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।